হে বাবা, রাস্তা তো এখানে শেষ হয়ে গেছে, তাহলে এই দিকে তো এটা তো একটা বার। না না, এখানে দেবী আসবে বলে মনে হয় না, কিন্তু এই দিক দিয়ে তো এলো, এইদিকে রাস্তা বন্ধ। আর তো পঞ্চুদার ফোনটা ধরতে গিয়ে দেবী চোখছাড়া হয়ে গেল। এবার কি করবো আমি? আচ্ছা, দেবী কারোর সঙ্গে ফোনে কথা বলছিল, তার সঙ্গে দেখা করার জন্য এখানে আসেনি তো? এরকম একটা পরিবেশ, আমি কি একবার ভেতরে গিয়ে দেখবো? আজকাল যে এত ঘন ঘন খিদে পাচ্ছে কেন আমার, খেয়ে যা। কিছুই তো নেই, ফ্রিজে দেখি। ওয়াও, কাস্টার্ড! এটা তো আমার ফেভারিট। না, কিন্তু এটা খেলে যদি মোটা হয়ে যায়, আমাকে আমার ফিগারটাও তো ধরে রাখতে হবে। না থাক, আজকে একটু খেয়েই নি। বাড়িতে কাস্টার্ড বানানো হলো, আমাকে কেউ কিছু বললো না কেন? বাট এবার দেখে তো মনে হচ্ছে যে এই কাস্টার্ডটা দি বানিয়েছে। দিকে রাখি। দি দি দি, হ্যাঁ বলো, কি হলো দেবপ্রিয়া? দি এসো। কি হলো বলবে তো? এসো। কি হয়েছে? এত ভালো কাস্টার্ড বানিয়েছো, আমাকে বলনি কেন? বাট দি, ইটস ইয়াম্মি। মানে আমি কাস্টার্ড? আরে বাবা, আমি কাস্টার্ড বানাতেই পারি না। কাস্টার্ডটা আমি বানিয়েছি দেবপ্রিয়া, কিন্তু একে মেজদি ভাই, তুমি ডায়মন্ডের জন্য বানানো কাস্টার্ডটা খেয়ে নিলে? কি ডায়মন্ডের জন্য বানানো কাস্টার্ড? বর্দি ভাই, তুমি এই কাস্টার্ডটা ডায়মন্ডের জন্য বানিয়েছিলে, কিন্তু কেন? তার কারণ ডায়মন্ড কাস্টার্ড খেতে ভালোবাসে, আর এই মুহূর্তে দাঁড়িয়ে ওর মনের অবস্থা খুব একটা ভালো না, সেটা আমরা সবাই জানি। তাই ভেবেছিলাম এই কাস্টার্ডটা ওর জন্য বানিয়ে ফ্রিজে রেখে দেবো, রাত্রিবেলা দেবো। বাড়িতে এত লোকজন থাকতে শুধুমাত্র ডায়মন্ডের জন্য এই কাস্টার্ড বানালে এটা তো পার্শিয়ালিটি হবে। এনিওয়েজ, কাস্টার্ডটা কিন্তু দারুণ হয়েছে। খাবে নাকি তুমি? না না, আমি খাবো না, তুমি খাও। বাবা, আজকাল স্পেশাল ডিশ বানিয়ে সেটা আবার ফ্রিজে ভরে রাখা হচ্ছে ডায়মন্ডের জন্য। চমৎকার। তাতে কি হয়েছে মেজদি ভাই? কি আর হবে কাকুন, না তুমি আর বর্দি ভাই ডায়মন্ডের হয়ে যে তাবেদারিটা করছো না, সেটা তোমার ঠিক করছো না। হ্যাঁ মানে, তোমার মনে হচ্ছে আমরা ডায়মন্ডের জন্য তাবেদারি করছি? কি বলছোটা কি এসব? ঠিকই তো বলছি বর্দি ভাই, তাবেদারি তো করছো। নয়তো সবার জন্য কাস্টার্ড বানাতে, আমার জন্য বানাতে। আমিও তো কাস্টার্ড খেতে ভালোবাসি, শুধু ডায়মন্ডের জন্যই কেন বানাই? দেবপ্রিয়া, আমি সত্যি জানতাম না, বিশ্বাস করো, যে তুমিও কাস্টার্ড খেতে ভালোবাসো। জেনে নিলে এরপর থেকে বাড়িতে কোনো স্পেশাল খাবার বানালে আগে আমার জন্য বানাবে, সম্পর্কে আমি বড়, তাই এই কাস্টার্ডের ওপর সবচেয়ে বেশি অধিকার এখন আমার। কিন্তু দেবপ্রিয়া, এটা আমি ডায়মন্ডের নাম করে বানিয়েছিলাম। সো হোয়াট, আমার ভালো লেগেছে, আমি খেয়ে নিয়েছি। ঠিক আছে, তোমার ভালো লেগেছে, তুমি খেয়ে নিয়েছো তো, খুব ভালো করেছো। আমি এক্ষুনি আবার ওর জন্য বানাচ্ছি। না, আজকে তুমি এই কাস্টার্ডটা ডায়মন্ডের জন্য বানাবে না। ডায়মন্ড এলে বলবে যে ওর জন্য বানানো কাস্টার্ডটা আমি খেয়ে ফেলেছি। কেন তুমি ডায়মন্ডের সাথে সবসময় এরকম কেন করো বলো তো? বেশ করছি। আর শোনো বর্দি ভাই, একটা কথা বলো তো, এই যে ডায়মন্ডের জন্য তুমি এত স্পেশাল খাবার বানাচ্ছো, এই খরচাগুলো কোথা থেকে আসে? আমি যতদূর জানি যে তুমি
তো কিছু করো না। আর তোমার বর মানে আমাদের জামাইবাবু, সেও তো বেকার। মেজদি ভাই, তুমি কি বলছো এসব দিদি ভাইকে? ডায়মন্ড শুনতে পেলে কিন্তু। সারাক্ষণ খালি ডায়মন্ড ডায়মন্ড ডায়মন্ড। কিছুদিন আগে পর্যন্ত তো তুমি এই বাড়িতে কাজের লোক হয়েছে। ডায়মন্ড এসে তোমাকে এমন তোল্লাই দিয়েছে, নিজেকে এখন নায়িকা ভাবা শুরু করেছো না তুমি? প্রতিবাদী লড়াকু হয়ে উঠেছো। তা তুমি ডায়মন্ডের কাছ থেকে ট্রেনিং নিয়ে বাইরে গিয়ে কি বিক্রি করবে? ফুচকা? কি বলছো তুমি দেবপ্রিয়া? আমার সাথে কথা বলছিলে তো, আমার জন্য তুমি কাকনকে কেন কথা শোনাচ্ছ এভাবে? বড়দি ভাই, তোমাকে একটা কথা বলি, কিছু মনে করো না প্লিজ। যবে থেকে আমি বিয়ে করে এ বাড়িতে এসেছি তবে থেকে দেখে যাচ্ছি তুমি আর তোমার হাজবেন্ড এ বাড়িতে পড়ে আছো, জাস্ট পড়ে আছো। তোমাদের কোনো কামাই নেই, কিচ্ছু নেই, তোমরা এখানে পড়ে আছো। ভুলে যেও না, তোমাদের সংসারটাও কিন্তু এই বাড়ির টাকাতেই চলে। আর সেখানে কিন্তু আমার হাজবেন্ডের মানে আর্যর কন্ট্রিবিউশন আছে, সেটা ভুলে যেও না। মেজো বৌমা, চিৎকার করে কথা বলছো কেন মা? আমি কি কোনো ভুল কথা বলেছি নাকি? হ্যাঁ বলেছো, নিজের এখতিয়ারের বাইরে গিয়ে কথা বলেছো। মা চুপ! তোমাদের তো আমেরিকা চলে যাওয়ার কথা ছিল, সেখানে গেলে এই সমস্ত কিছু জানতেই পারতে না, এইগুলো ঘটতোই না। আর কি কন্ট্রিবিউশনের কথা বলছো তুমি? তোমরা তো এখানে গেস্টের মতন থাকো। শান্ত, আমি শান্ত হতে পারছি না। ছোট, কেন শান্ত হবো বলতো? শরীরটা খারাপ হবে তো। আরেকবার জল একেবারে মাথার ওপর দিয়ে চলে গেছে। কাঁদে না, কাঁদে না। এই শোনো, একটা কথা আমি তোমাদের পরিষ্কার ভাবে বলে রাখছি, ভালো করে শুনে রাখো। তোমরা কিন্তু এই বাড়ির বউ, কিন্তু আমরা তোমাদেরকে বাড়ির মেয়ের মতন করে রাখি। আর ও আমাদের বাড়ির একমাত্র মেয়ে, ভীষণ আদরের আমাদের। ওকে আমরা কখনো ইগনোর করতে পারবো না, ওকে আমরা কোনোদিন জলে ফেলে দেবো না। হ্যাঁ, আর সোমার জীবনে যদি কোনো রকম গন্ডগোল হয়, কোনো রকম সমস্যা হয়, আমরা ওকে আগলে রাখবো, ওকে আমরা সামনে রাখবো, ওটা আমাদের দায়িত্ব। আর মেজো বৌমা শোনো, তুমি কিন্তু আর কোনোদিনও আমার সোমার সঙ্গে এরকম ব্যবহার করবে না। দরকার হলে আমি নিজে আর তোর সঙ্গে কথা বলবো। তোমরা আজকে আমার সঙ্গে এভাবে কথা বলছো? আমার মম কোনোদিনও আমার সঙ্গে এভাবে কথা বলেনি, কোনোদিনও না। দেবপ্রিয়া শোনো, সত্যি আপনারা কিন্তু দেবপ্রিয়ার সাথে এইভাবে কথা নাও বলতে পারতেন, তাই না? কি বলবো? এই দেবপ্রিয়া শোনো, গ্রামে রক্ষে নেই, সুগ্রীব তার দোসর। সব আমার জন্য হয়েছে, সব আমার জন্য হয়েছে। না 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 কাকিমণি, ও তো ঠিকই বলেছে, আমারই দোষ, আমার জন্য হয়েছে। এরকম পাগলের মতো কিচ্ছু হয়নি। ঠিক বলেছে, ও একদম ঠিক বলেছে। পুলিশের কাছে কিন্তু অনেক খবর চলে গেছে। আমার একটা কথা বলো, এই গাঙ্গুলি বাড়ি আসার আগে তুমি তো ডায়মন্ডের বাপের বাড়ির ওখানে ছিলে, আমি ছাড়া তুমি কি কাউকে ফোন করেছিলে? ভালো করে মনে করে দেখো। ফোন? হ্যাঁ করেছিলাম। কেন? কাকে করেছিলে? ওই অনলাইন শপিং এর কাস্টমার কেয়ারে ফোন করেছিলাম। কেন করেছিলে? কেন করেছিলে? তোমায় তো আমি বারবার বারণ করেছিলাম আমি ছাড়া কাউকে ফোন করবে না, তারপরেও কেন ফোন করেছিলে তুমি? তুমি বুঝতে পারছো না এই মিশনটা কতটা ইম্পর্টেন্ট আমাদের কাছে? কত প্ল্যানিং, কত ট্রেনিং তোমায় দেওয়া হয়েছে। একটা ভুলে সমস্তটা জাস্ট শেষ হয়ে যাবে, তুমি বুঝতে পারছো না? তুমি বুঝতে পারছো? তুমি প্রাণ দিয়ে শহীদ হচ্ছ। এই মিশনটা সাকসেসফুল হলেই তোমায় সবাই শহীদ বলবে। যেই অন্যায় অত্যাচার আমাদের উপরে হয়েছে তার জবাব দিচ্ছ তুমি। আর তোমার মন এসব অনলাইন শপিং এ যাবে কেন? কেন যাবে বলো? সরি কালপুরুষ।
দেবী, মিশনে ফোকাস করো, আর কোথাও নয়। তোমার মন অন্যদিকে ঘুরে যাবে কেন? এরকম করতে থাকলে তো তোমার মন কোনদিন রিদানের দিকেও ঘুরে যাবে। ভুলে যাও না, রিদান গাঙ্গুলির বাড়িতে তুমি আছো ওই পুজো প্যান্ডেল উদ্বোধন করা অবধি। সেন্ট্রাল মিনিস্টারকে শেষ করে দেবে, ব্যাস তোমার কাজ শেষ। তারপর তুমি শহীদ হয়ে একটা দৃষ্টান্ত হয়ে দাঁড়াবে। না না, এরকম একটা বাজে পরিবেশে দেবী থাকবে বলে তো মনে হয় না। এটা দেবী না? কার সঙ্গে কথা বলছে দেবী? কি এটা? আর দেবী এখানে এলোই বা কি করে? কি দেখি তো। আরে এক্ষুনি তো এখানে দেবী একজনের সঙ্গে কথা বলছিল, তা এখন এখানে অন্য লোক। তাহলে কি আমি ভুল দেখলাম? দেবী যদি এখানে থেকে থাকে তাহলে হুট করে কোথায় চলে গেল? এদিকে না না, আমাকে দেখতেই হবে। আমি কোথায় চলে গেল দেবী? বেশি দূর গেছে বলে তো মনে হয় না। পা চালিয়ে গেলে আমি ঠিক ধরতে পারবো। যাই তো। দেখেছো, তার মানে ডায়মন্ড তোমায় ফলো করছিল। সর্বনাশ, এবার কি হবে কালপুরুষ? আমার তো আমি বাড়ি ফিরলে ডায়মন্ড বাড়ি বাড়ি প্রশ্ন করবে। তা তো করবে, কিন্তু ও বুঝতে পারে। ও বুঝতে পারলে এত সহজে এখান থেকে চলে যেত না। চলো আমাদের এক্ষুনি এখান থেকে বেরোতে হবে, নাহলে সন্দেহ বাড়বে ওদের। তাড়াতাড়ি এসো। হ্যাঁ ডায়মন্ড, বলো। হ্যাঁ স্বস্তি ভাই, বলছি যে দেবী কি বাড়ি ফিরেছে? হ্যাঁ, এই তো কিছুক্ষণ আগেই ফিরলো বাড়ি। তাই বাড়ি ফিরে গেছে? কোথায় গেছিল কিছু বললো কি? হ্যাঁ, বললো কিছু কেনাকাটি করতে গেছিল, আর হাতে কিছু জিনিসপত্রও ছিল। এই তো নিজের ঘরে চলে গেল। তাই? আচ্ছা আচ্ছা। আর আর তোমার ঠাকুরপো উনি কোথায় গো? কে? রিট ঠাকুরপো? রিট ঠাকুরপো তো এখনো আসেনি। এই তো নাম নিয়েছি আর রিট ঠাকুরপো চলে এসছে। এ নাও, কথা বলো। দেবো? না না, কথা বলার কিছু নেই। আরে নাও না, কথা বলো না। এ নাও, এ নাও। কে? ডায়মন্ড দাও। হ্যালো, হ্যাঁ ডায়মন্ড বলুন। হ্যালো, কি হলো? ফোনটা কেটে গেল। ডায়মন্ডের সাথে কথা হয়নি বলে মন খারাপ? না না, তেমন কিছু না। এক মিনিট, ঠাকুরপো, ওটা কি গো তোমার হাতে? কোনটা? আমার হাতে তো কিছু নেই, তো, আমি ওই পরে হাতে। কথা বলছি। কিছু তো একটা ছিল রিট ঠাকুরপোর হাতে, কিন্তু কি ছিল?
দেবীও বাড়ি ফিরল, তার মাত্র কিছুক্ষণের মধ্যেই রিদান বাবুও বাড়ি ফিরে এলো। তাহলে কি ওরা ওরা দুজনে বাড়ির বাইরে দেখা করেছিল? হয়তো আমার খারাপ লাগবে ভেবে বাড়িতে বেশি কথা বলছে না দুজনে। কতদিনের কত কথা জমে আছে দুজনের মনে। তাহলে কি দেবী রিদান বাবুর সাথে ফোনে কথা বলছিল? দেবীর সাথে উনি দেখা করতে গেছিলেন? কি হলো? আরে ঠেকা লেগে গেল তো। ঠান্ডা জল দে, ঠান্ডা জল দে রামন। আরে কি ব্যস্ত কথা বুঝো। কোয়েল তুই এদিকটা সামলা, আমি ওদিকে বাসন টাসন ধোয়ার জন্য জলটা নিয়ে আসি। সামলা সামলা। কোন দিকে যে তোর মন থাকে কে জানে। আমার যে আর মনটাই নেই রে দাদা, আমার মন যে হারিয়ে গেছে। আমি জানি রাম, আপনি চকলেট খেতে খুব ভালোবাসেন। একদিন কথায় কথায় আপনি আমায় বলে ফেলেছিলেন, সেই জন্য আমি আজ আপনার জন্য চকলেট নিয়ে এসেছি। ডায়মন্ডের জন্য চকলেট কিনে এনেছো বুঝি? ওহ দেবী, এসো এসো। হ্যাঁ, ডায়মন্ডের জন্যই এনেছি। তুমি জানো তো দেবী, ডায়মন্ড না কখনো কিছু জাননি আমার থেকে, কিন্তু আমি জানি ডায়মন্ডের চকলেট খুব পছন্দের, তাই আমি ওনার জন্য চকলেট নিয়ে এসেছি। তুমি তুমি খাবে চকলেট? ও না না না, তোমার তো কুকিজ পছন্দ, সেই জন্যই তো সেই দিন আমি তোমার জন্য কুকিজ নিয়ে এসেছিলাম। এই কুকিজগুলো খেয়েছিলে? হ্যাঁ খেয়েছি। নিজের ভাগের জিনিস কেউ কি ছাড়ে বলো? ডায়মন্ড হলে কিন্তু ছেড়ে দিত। অদ্ভুত মেয়ে ডায়মন্ড। সত্যি হৃদয়, তুমি তোমার ডায়মন্ডের জন্য এত কিছু করছো, এত কেয়ার করছো, এত খেয়াল রাখছো, আমার না সত্যি খুব খুব ভালো লাগছে। আসলে এই দায়িত্ব নেওয়াটাও তো খুব জরুরি, তাই না? কে যে কার দায়িত্ব নেয়, আমাদের ক্ষেত্রে না বিষয়টা সম্পূর্ণ অন্যরকম দেখি। আমি ডায়মন্ডের কোনো দায়িত্বই নিই, বরং ডায়মন্ডই আমার দায়িত্ব নিয়েছে। এত কনফিডেন্স তোমার ডায়মন্ডের ওপর? কনফিডেন্স নয় দেবী, বিশ্বাস, ভরসা। আমি তো কোনো দোষ করিনি, তা সবাই মিলে আমাকে কেন বলছে? আমি তো কিছুই করিনি। তাই না? তুমি কিচ্ছু করনি। আচ্ছা কিচ্ছু করনি যখন তো অন্যায় প্রতিবাদ করলে না কেন? কি এমন অন্যায় করেছি আমি? বাড়ির মেয়েকে নিয়ে আমি এমন কি বলেছে যার জন্য আমার নামে বিচার সভা বসেছে? তো কি এখন 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 কি হবে? শাস্তিটি ক্লিয়ার করা হবে নাকি? কি আমার ফাঁসি হবে নাকি যাবজ্জীবন কারাদণ্ড হবে? হ্যাঁ কাকুমণি, কাকুমণি, তুমি কি আজকে আমাকে নিয়ে জাজমেন্ট দেবে নাকি? তুমি 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 একদম কথা বলবে না, একদম কথা বলবে। বলবো, কাকা বলবো, কারণ আমি কোনো অন্যায় করি। বাড়ির মেয়েকে আমি এমন কি ভুল কথা বলেছি বলো তো? কি ভুল কথা বলেছি? ভুল করেছ, হ্যাঁ ভুল করেছ। সমাজের সাথে আজকে যেটা হয়েছে সেটা অন্যায় হয়েছে, তাই যাবতীয় কথাবার্তা বাড়ির সবার সামনেই হবে। আমাদের বাড়িতে এই ধরনের অন্যায় আমি কখনো মেনে নেব না, কখনো না। আবার কি হলো? তুমি দাঁড়াও, আমি আসছি। হৃদয়, তোমার আনা যে কোনো উপহারের উপর সবার প্রথম অধিকার আমার, শুধু আমার।
কাজের ব্যস্ততার মধ্যেও তো নিজের খেয়ালটা রাখতে হবে। কিরে কি ভাবছিস? আমার হাতটা পোড়াবি নাকি? হ্যাঁ